তোমাকে ওয়াদা করে এনেছিলাম যে আমি তোমাকে যেখানে রেখে যাব সেখান থেকে তুমি একমাত্র সরাবে না। তুমি কেন এখানে এসেছো? ওগো প্রভু, হ্যালো। আপনি সেই যখন চলে গিয়েছেন আর আমার যে বড্ড পানি পিপাসা লেগেছে, আমি এক ছোট্ট কুঠির দিকে আমি যেদিকে গেছিলাম আর আমার এই নয়নে যা দেখলাম, এটাকে আমি মিথ্যা দেখলাম। কি বলছো পার্বতী? তুমি না জেনে না বুঝে তুমি অযথায় আমাকে সন্দেহ করছো। তুমি কি জানো এই মেয়েটিকে? ওগো প্রভু, এই মেয়েটি আপনার সাথে কিসের সম্পর্ক? এই মেয়ের সাথে আমার কিসের সম্পর্ক তুমি তা এই মেয়ের কাছ থেকে জেনে নাও। ওগো মেয়ে, ওগো মা, সে যে আমার প্রভু লাগে। এই কি মা? হ্যাঁ, তুমি আমাকে মা বলে ডাকলে। ওগো প্রভু, বলো। আমাকে যে আপনি ক্ষমা করে দিন প্রভু। শোনো শোনো পার্বতী, আমি তোমাকে কি ক্ষমা করব? মহামণি যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আমার কোনো কথাই নেই। ওগো মা, তুমি আমাকে ক্ষমা করে দাও না। হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ওগো প্রভু, বলো। আমাকে যে মহামায় ক্ষমা করে দিয়েছে। ঠিক আছে, মহামণি যখন তোমাকে ক্ষমা করে দিয়েছি, শোনো পার্বতী, তুমি মহামণিকে মন আসে আর আমি মহামণি করি। ওগো মহামণি, আজ থেকে আমি তোমাকে বর দিয়ে গেলাম, আমি আর এই কৈলাসনগর ভ্রমণ করবো না। এই কৈলাসনগরে সকল প্রজাদেরকে তুমি দেখে শুনে রাখবে। আমার ভক্তগণকে তুমি শিবের এই দৈববাণীগুলো পৌঁছিয়ে দেবে। ওগো মহামায়া, হ্যাঁ। আমি তোমাকে এমন আশীর্বাদ করলাম, যুগ যুগ ধরে তুমি বেঁচে থাকো আর এমন করে তোমার মতন মেয়ে ঘরে ঘরে জন্ম হোক। মা মহামণি, হ্যাঁ প্রভু, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তুমি সুখে থাকো মা, তুমি সুখে থাকো। চলো পার্বতী, ওগো পার্বত, এবার চলো আমরা দেশে চলে যাই। ও কি হাই গো যাই রে শিবের পঞ্চপুর শহরে। পুষ্পরহতে জয়রানা শিবরে, শিবরে শিবরে ও তো মিলন। ওই যে শিবের না মাতার গো মহলি পড়লো রাজ বন্তে। পার্বতী।